আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এই ভিডিওটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখাবো। সেটি হলো যে ইনশটে কী করে স্টাইলিশ ফন্টগুলো আপনারা করবেন। অনেক ভিডিওতে আপনারা দেখবেন যে ইনশটে অনেক সুন্দর সুন্দর ফন্ট, স্টাইলিশ লেখাগুলো বাংলা লেখা, তো সেগুলো আমরা করতে পারি না। তো আজকে আমার এই ভিডিওটিতে আপনাদের পুরো প্রসেসটি দেখাবো। তো প্রথমে আমরা ইনশটে চলে যাচ্ছি। তার আগে আমরা যে বিষয়টি করব, ক্রোম ব্রাউজার থেকে আমরা সার্চ দিয়ে লিপিঘর নামে এই আর্টিকেলটি লিখে সার্চ দিব। তারপরে আমরা এই যে ফ্রি ফন্ট লিপিঘর এই লিঙ্কটিতে যদি আমরা ক্লিক করি, তাহলে পরে দেখবেন যে লিপিঘরের ফ্রি ফন্ট এখানে দেখুন, মানে আপনার ফ্রি ফন্ট যতগুলো রয়েছে লিপিঘর থেকে আপনারা অলরেডি দেখতে পাবেন যে কত সুন্দর সুন্দর আপনার মানে ফন্টগুলো, বাংলা ফন্টগুলো এসে গেছে। তো এখান থেকে মিনিমাইজ করে বেরিয়ে যাব আমি। তারপর আপনার দেখা যাচ্ছে প্লে স্টোর থেকে আপনি আপনার ফোনের এই যে জারচিভার এই অ্যাপসটি, অর্থাৎ ZARCHIVER এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন, কারণ আমার অলরেডি ইনস্টল করা আছে। এই অ্যাপসটি ইনস্টল করাটা খুবই জরুরি, না হলে আপনার এই প্রসেসটা আপনি ঠিকভাবে করতে পারবেন না। তো আমরা ক্রোম ব্রাউজারে আবার আসলাম এবং এখান থেকে আমরা একটি ফন্ট চুজ করে নিব, বাংলা ফন্ট। তো আমাকে এই ফন্টটি খুব ভালো লাগছে। তো এখানে ডাউনলোড অপশান আছে, এই ডাউনলোড অপশানে যদি আমি ক্লিক করি, তারপর আমরা স্ক্রল ডাউন করে নিচে নামবো এবং আমরা যদি চাই যে এখানে এই লেখাগুলো ট্রায়াল দিব একটু, তাহলে দেখেন এখানে বেশ ওদেরই দেওয়া আছে এবং লেখাগুলো খুব সুন্দরভাবে আপনার ফন্টগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা স্ক্রল ডাউন করে নিচে নেমে আসবো এবং ডাউনলোড নামে যে অপশানটি আছে, এদের কিছু শর্ত রয়েছে, সেগুলো ভালো করে পড়ে নেবেন। তারপর আমরা যদি ডাউনলোড অপশানে যাই, তারপর হচ্ছে উপরোক্ত বিষয়গুলো আমি একমত, মানে এখানে যে শর্তটা দেওয়া হয়েছে, এই জন্য আপনাকে এখানে এটি পড়ে নেওয়ার পর আপনি যদি রাজি থাকেন, তাহলে এখানে যে টিক মার্কটা আছে এখানে টিক করে দেবেন। তারপর ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনার এই ফন্টটি অলরেডি এখন ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, তো আপনাকে একটু মনে রাখতে হবে যে ফন্টটি আসলে কি নামে আছে। এখানে হচ্ছে মনো, আর এখানে হচ্ছে ফিংজেল। এখন আমরা এই ফাইলটিকে আপনার এখান থেকে বের হয়ে আমরা যে আপনার এখানে যে জ্যাচিভার অ্যাপসটি ছিল সেখানে যাব এবং তারপরে আমরা দেখব ডাউনলোড অপশন, এবং ডাউনলোড অপশানে গিয়ে আমরা এখান থেকে খুঁজে নিব যে ফন্টটি আমরা মানে ইনস্টল করেছি। তো আমরা এই যে এখানে এই ফন্টটি ইনস্টল করেছি, মানে ডাউনলোড করেছি, এটিকে আমরা এখন আপনার মানে আনজিপ করে নিব, অর্থাৎ স্টক শেয়ার করে নিব। তারপর আমরা এখান থেকে বের হয়ে যাব এবং চলে যাব আমরা এখন ইনশটে যাওয়ার পর সর্বপ্রথমে আমরা যেটি করব, সেখানে আমাদের গ্যালারি থেকে আমরা একটি ইমেজ নিয়ে নিব। ইমেজটি নেওয়ার পর আমরা এখানে যে টেক্সট অপশানটি আছে সেখানে যাব এবং আমরা কিছু টেক্সট আগে থেকে লিখে রেখেছিলাম, সেটিকে কপি করে নিলাম। কপি করার পর আমরা এটিকে পেস্ট করে দিব। তারপর আমরা খুব ছোট ছোট করে এটিকে ভাগ করে নিব, যাতে আপনার একদম ফ্রন্টে থাকে এবং দেখতে ভালো লাগে। তো আমরা এখন এই যে এখানে যে ফন্ট চেঞ্জের অপশানটি আছে এখানে যাবেন এবং যদি আপনি দেখেন যে এখানে আপনার একটি ডাউনলোড অপশান আছে নিচে, এই অপশানটিতে ক্লিক করবেন। তারপর আপনি এখানে দেখতে পাবেন যে আপনি যে ফন্টটি ডাউনলোড করেছিলেন সেটি এখানেই আছে এবং এখান থেকে আপনি সেটাকে সিলেক্ট করে দেবেন। তো আমরা এই যে এই ফন্টটি তারপর আমাদের ডাউনলোড করা সে ফন্টটিকে এখানে আমরা সিলেক্ট করে দিলাম। তারপর টিক মার্ক যদি করে দিই,
তো আপনারা দেখতে পাবেন যে আমাদের ফন্টটি খুব সুন্দরভাবে স্টাইলিশভাবে আপনার চেঞ্জ হয়ে গেছে। ঠিক এভাবে আপনারা ইনশট থেকে বাংলা ফন্ট খুব সুন্দরভাবে স্টাইলিশ ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।